হ্যালো চিলড্রেন, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি ক্লাস। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো আরও নতুন কিছু বর্ণ, লেখা এবং তা দিয়ে বানানো শব্দ। তো সেগুলো শুরু করার আগে একবার তো আমরা রিভাইজ করে নেব যেগুলো আমরা এখন অবধি শিখেছি। তো ভিডিও স্টার্ট করার আগে একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই রিগার্ডিং অনলাইন লাইভ ক্লাস গুগল মিট রুলস। So children, whenever you will join the class, যখনই ক্লাস জয়েন করবে নিজেদের স্পিকারটা অফ রাখবে, বিকজ তোমরা বুঝেই গেছো স্পিকার অন রাখলে অনেক আওয়াজ হয়, অনেক নয়েজ হয়, তখন কেউই কারোর কথা শুনতে পায় না। তো ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু কিপ ইউর স্পিকার অফ once you are joining the class. If you want, you can keep your camera on, but when your camera on, be sure কি তুমি তোমার প্রপার স্কুল ইউনিফর্মে আছো। And when you will sit in front of the camera, যখন ক্যামেরার সামনে বসছো, you have to sit in a disciplined manner. সোজা হয়ে বসবে। যখন ক্লাস করছো তখন বাড়ির লোকের সঙ্গে কথা বলা, এদিক সেদিক তাকানো বা নিজের প্লেস ছেড়ে উঠে যাওয়া, প্লিজ এগুলো কেউ করবে না। whenever you are doing class, keep your books, copy, pencil, eraser যা কিছু লাগছে সেগুলো সাথে নিয়েই রেডি হয়ে বসবে ক্লাসের জন্য। অলসো কিপ আ বটল অফ ওয়াটার সো দ্যাট যখনই জল তেষ্টা পাবে তোমাকে নিজে প্লেস ছেড়ে উঠতে হবে না। At the beginning of each class only, I tell you, if you want to go to the washroom, go now. So in between the class, you don't have to switch on the speaker and ask for the washroom. কিছু বলার থাকলে, কোনো কোয়েশ্চেন্স, কোনো কোয়ারিজ যদি থাকে টিচারের কাছে, প্লিজ লিভ আ মেসেজ ইন দ্য চ্যাট বক্স এট দ্য এন্ড অফ দ্য ক্লাস। আমি তোমাদের মেসেজ দেখে সবার মেসেজের রিপ্লাই দিয়ে দেবো। Now children, as you are doing school classes, so it's very important to maintain discipline in the classroom. Now one more information I would like to give you. তোমরা তো জেনেই গেছো এতদিনে যে অ্যাটেন্ডেন্সের জন্য এবার থেকে তোমাদেরকে মার্কস দেওয়া হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাটেন্ড অনলাইন লাইভ ক্লাস। তো সবাই লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে। যদি কারোর কোনো মেজর ইস্যুস থাকে, কোনো মেজর প্রবলেম থাকে, লাইক যদি প্যারেন্টসরা ওয়ার্কিং হয় বা অন্য কোনো টেকনিক্যাল ইস্যুস থাকে, যা কিছু প্রবলেম থাকবে সেটা টিচারকে নোটিফাই করতে হবে। তোমার ক্লাসের সব টিচারকে মেল করতে হবে রিগার্ডিং দ্যাট। ওকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম as you are doing school class. So it's very important to maintain discipline and to make your class beautiful. তো চলো আজকের ভিডিওতে ফার্স্টে আমি একটু রিভাইজ করিয়ে দিই তোমাদেরকে, তারপর তো প্রথমে আমি স্বরবর্ণটা পড়ছি, তোমরা আমার সঙ্গে বলো। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও। এবার ব্যঞ্জন বর্ণ পড়ব। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। আর আজ আমি তোমাদেরকে শেখাবো ত, থ, দ আর ধ। ওকে, তো আজ আমি তোমাদেরকে যে চারটে ব্যঞ্জন বর্ণ শেখাবো সেটি হচ্ছে ত, থ, দ আর ধ। ঠিক আছে, তো এই চারটে ব্যঞ্জন বর্ণ আমি তোমাদেরকে লেখা শেখাবো প্রথমে, তারপরে এই বর্ণ দিয়ে শব্দ।
তো প্রথমে আমি তোমাদেরকে লিখে দেখাবো ত। সবাই স্ক্রিনের দিকে তাকাও, আমি তোমাদেরকে প্রথমে লিখে দেখাচ্ছি তো। এই হচ্ছে ত। ত দিয়ে আমরা দুটো শব্দ শিখব। ত দিয়ে হয় তালা। ত দিয়ে হয় তালা, তালা মানে লক। আর ত দিয়ে হয় তিমি। ত দিয়ে হয় তালা আর ত দিয়ে হয় তিমি। আমি আর একবার পরিষ্কার করে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তালা আর তিমি। ওকে, হয়ে গেল ত। এবার আমি তোমাদেরকে লিখে দেখাবো থ। থ দিয়ে হয় থালা। থালা মানে প্লেট। আর থ দিয়ে হয় থানা। থালা আর থানা। থালা মানে হচ্ছে প্লেট যেখানে আমরা খাই, আর থানা হচ্ছে পুলিশ স্টেশন। এরপরে আমি তোমাদেরকে লিখে দেখাবো দ। দ দিয়ে হয় দোয়াত। দ দিয়ে হয় দোয়াত আর দ দিয়ে হয় দোলনা। দোয়াত মানে ইঙ্ক পট আর দোলনা মানে সুইং। ওকে, এবার আমি তোমাদেরকে লিখে দেখাবো ধ। ধ ধ দিয়ে হয় ধোপা।
আর ধ দিয়ে হয় ধান। ধোপা মানে ওয়াশম্যান আর ধান মানে রাইস। ওকে, তো আজ তোমাদেরকে যে 4টে বর্ণ আমি শেখালাম, আমি আরেকবার তোমাদেরকে লিখে দেখাই। ত, থ, দ আর ধ। তো এই 4টে বর্ণ আজ আমি তোমাদেরকে শেখালাম। তো ত দিয়ে আমরা কি শিখেছি? তালা আর তিমি। তালা মানে লক, তিমি মানে তিমি মাছ। থ দিয়ে হয় থালা আর থানা। দ দিয়ে হয় দোয়াত, দোলনা। আর ধ দিয়ে হয় ধোপা আর ধান। ঠিক আছে, তো তোমরা দেখে নিলে এই 4টে বর্ণ আর এ দিয়ে বানানো শব্দ। তো এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের কাছে যে বেঙ্গলি বুক আছে সেই বুকে তোমরা লিখে প্র্যাকটিস করবে, বারবার করে প্র্যাকটিস করবে। লেখার সময় খেয়াল রাখবে লেখা যেন লাইনের বাইরে না চলে যায়, হ্যান্ডরাইটিংয়ের দিকে নজর দিতে হবে। আর আমি এর সঙ্গে একটা পিডিএফ পাঠিয়েছি তোমাদেরকে, ভিডিওর সাথে তোমরা একটা পিডিএফ পাবে যেখানে কিভাবে প্রনাউন্স করতে হবে সেটাও ইংলিশে লিখে দেওয়া আছে। তো সেটা একটু দেখবে, উচ্চারণ করাটা ঠিক করে শিখবে, লেখাটা প্র্যাকটিস করবে। আর যে শব্দগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি সেই শব্দ ছাড়াও যদি অন্য শব্দ শিখতে চাও সেটাও শিখতে পারো। তো আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও নতুন বর্ণ এবং তা দিয়ে বানানো শব্দ শেখাবো। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার অফ ইয়ারসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। থ্যাংক ইউ, বাই বাই।